বাঙালি জাতি যে মানসিক কদাকার এবং হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী একটা দ্বিধাগ্রস্ত জাতি, তা ইতিহাসের কোন অংশ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়। আসেন জানি। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য দেখে উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে যখন কাঁটাওয়ালা সিংহাসনে বসানো হলো এবং ছেঁড়া জুতো দিয়ে অপমান করা হচ্ছিল, তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিল। এখানে মাস সাইকোলজিটা একটু লক্ষ্য করে দেখুন। এই পুরো জাতি কিন্তু 200 বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ঠিক ওভাবেই। একটি মজার তথ্য হচ্ছে, লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিল, যে সময় নবাবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল অপমান করতে করতে, তখন যারা দাঁড়িয়ে এসব প্রত্যক্ষ করছিল তারা যদি একটি করে ঢিলো ছুঁড়ে মারত, তাহলে ক্লাইভকে করুণ পরাজয় বরণ করতে হতো। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় 10,000 অশ্বারোহী, 30,000 পদাতিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশির ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000, যার মধ্যে 900 জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য, যাদের অধিকাংশরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ তো ছিলই না, এমনকি যুদ্ধ পর্যন্ত করেনি কখনো তারা। তবুও রবার্ট ক্লাইভ এত কিছু জানার পরেও যুদ্ধ নেমেছিল এবং যুদ্ধে জিতবে জেনেই নেমেছিল। কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন যে একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। রক্তযুদ্ধ এসব তো এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা। আর যাদেরকে সামান্য দাবার চালে মাত করে দেওয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি নেওয়াটা বোকামি ছাড়ার অন্য কোনো কিছুই না। এছাড়াও মীর জাফরকে যখন নবাবির টোপ গেলানো হয়, তখনও রবার্ট ক্লাইভ জানতেন যে সিরাজকে পরাজিত করার পরে এই বদমাশটি সহ বাকিদেরও পাছায় লাথি দেওয়া হবে, এবং হয়েছেও তাই। মীর জাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘসিটে বেগম সহ সবগুলোরই করুণ মৃত্যু হয়েছিল। রবার্ট ক্লাইভ মীর জাফরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধে আসেনি, সে যুদ্ধে এসেছিল বাঙালির মন মানসিকতা ও ভূত ভবিষ্যৎ বহু দূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করতে পেরে। কারণ সে জানতো মীর জাফরকে টোপ দিলে গিলবে, কাজ শেষ হয়ে গেলে লাথি দিবে। সে এটাও জানতো যুদ্ধ শেষে নবাবকে জনসমক্ষে পাছায় লাথি দিলেও এই জাতি বিনোদনে দাঁত কেলাবে অথবা হা করে চেয়ে চেয়ে সব দেখবে, যার ফলে বিনা দ্বিধায় সার্টিফিকেট দেওয়াই যায় যে বাঙালি জাতির কদাকার মানসিকতার নিখুঁতভাবে পরিমাপ করতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তির নাম রবার্ট ক্লাইভ। আসলে আমাদের রক্ত দূষিত, সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি, খারাপ মানুষ অল্প। তবুও আমরা পুরো জাতি গুটি কয়েক খারাপ মানুষের কাছেই জিম্মি, কারণ ওই একটাই, আমাদের প্রতিবাদ করার মতো সৎ সাহস নেই।